ও মা, আমার ভীষণ কেক খেতে ইচ্ছে করছে, চলো আমরা সামনে শপিং মলে যাই আর সেখানে গিয়ে বিভিন্ন রকমের চকলেট, পেস্ট্রি, মাফিন, ব্রাউনি খেয়ে আসি। কেক খাবি? আচ্ছা ঠিক আছে চল, আজকে আমি তোকে কেক খাওয়াবো, কারণ আমারও বেশ কিছুদিন ধরে এই শীতকালে কেক খেতে ইচ্ছে করছে। এই বলে মা এবং মেয়ে দুজনে মিলে গাড়ি করে এক বড় শপিং মলের সামনে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে তারা দামি দামি কেক খেতে শুরু করে। আর তাদের যখন কেক খাওয়া হয়ে যায় তখন তারা কেক পার্সেল করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর ঠিক এমন সময় একটা বাচ্চা মেয়ে তাদের কাছে কাঁদতে কাঁদতে আসে, কারণ সেই মেয়েটি প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত। দিদি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু কেক খেতে দাও না দিদি, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। আমার বাড়িতে ছোট ছোট ভাই বোনও আছে, ওরাও কিছু খায়নি। খুব খিদে পেয়েছে গো, তোমাদের হাতে এই কেকগুলো দেখে আমার খুব লোভ লাগছে। এই, তুই আমাদের হাতে কেক দেখে লোভ করছিস কেন রে? এই কেক খেলে আমাদের পেট খারাপ করবে। আর তোর যখন এতই খিদে পেয়েছে তাহলে কাজ করিস না কেন? কাজ করে টাকা রোজগার কর আর তারপর নিজের টাকা দিয়ে কেক খা। শুধু বড় লোকেদের হাতে কেক দেখলেই চাওয়া স্বভাব। তানিশা এভাবে সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে অপমান করে, কিন্তু নীলিমা দেবীর মোটেই বিষয়টা পছন্দ হয় না। কারণ তানিশা যখন ছোট ছিল তখন তার বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই নীলিমা দেবী এবং তার স্বামী খুব কষ্ট করে তানিশাকে মানুষ করেছে। তানিশার হয়তো এখন কিছু মনে নেই, কিন্তু নীলিমা দেবীর সমস্ত কিছু মনে আছে। তাই এমন সময় নীলিমা দেবী তানিশাকে বকাবকি করতে শুরু করে। ছোট্ট একটা বাচ্চার সঙ্গে কেউ এরকম ব্যবহার করে, তাই আমাদের যখন ইচ্ছা আমরা কেক খেতে পারবো, কিন্তু এরা গরিব। এই বাচ্চা মেয়েটা যখন তোমার কাছে কেক চেয়েছে তুমি কেকগুলো দিয়ে দাও। কিন্তু মা, এই পেস্ট্রিগুলো একদম বিদেশি এডিশন আর শুধুমাত্র ক্রিসমাসের জন্যই শহরে এসেছে। ক্রিসমাসের পরে কিন্তু আমি এই পেস্ট্রিগুলো আর পাবো না। তুমি এত দিল দরিয়া কেন বলো তো? আমি একটা পেস্ট্রিও এই গরিব মেয়েটাকে দেব না। ঠিক আছে, তোমাকে দিতে হবে না, কিন্তু আমি এখন এই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কেকের কাউন্টার থেকে সব কেক কিনে মেয়েটাকে খাওয়াবো। এই বলে নীলিমা দেবী টিয়াকে নিয়ে আবার শপিং মলের ভেতরে যায় আর তাকে কেকের কাউন্টার থেকে দামি দামি কেক কিনে খাওয়াতে শুরু করে। আর সেই কেকের বিল দাঁড়ায় প্রায় 20,000 টাকা, যা দেখে তানিশার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ তার মা একটা অন্য বাচ্চা মেয়েকে 20,000 টাকা দিয়ে কেক কিনে খাওয়াচ্ছে। এমন সময় তানিশা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, মা, তুমি এই গরিব বাচ্চা মেয়েটার পেছনে 20,000 টাকা খরচ করে ফেললে। একে তোমার 2 টাকার কেক খাওয়াতেও ইচ্ছে করছে না? গরিব মেয়ে একটা, একে 2 টাকা দিয়ে বাবুজি কেক কিনে খাওয়ানো দরকার। তানিশার কথা শুনে নীলিমা দেবী আর নিজেকে ধরে রাখতে পারে না, তার চোখ দিয়ে জল বইতে শুরু করে। কারণ 25 বছর আগে তাদের কাছে যখন একদমই টাকা ছিল না, তখন সেও কিন্তু তার মেয়েকে 2 টাকা দিয়ে কেক কিনে খাইয়েছিল। আজ থেকে প্রায় 25 বছর আগে নীলিমা তার স্বামী, শাশুড়ি মা এবং মেয়ের সঙ্গে একটা গরিব কামরার ঘরে বাস করত। মা, বলছি কালকে 25শে ডিসেম্বর আর আমার মেয়ে আজকে থেকেই কেক খাওয়ার জন্য খুব বায়না করছে, তাই আমি ভাবছি ওকে দোকান থেকে 2টো কেক কিনে নিয়ে এসে খাওয়াবো। তুমি তোমার মেয়েকে কেক খাওয়াবে সেটা আমাকে বলার কি আছে? এই তো কালকেই তোমার মেয়ে চকলেট খাওয়ার জন্য বায়না করলো, তুমি তখন তো ওকে চকলেট কিনে নিয়ে এসে খাওয়ালে, আর আজকে আবার কেক খাওয়াবে? ক্রিসমাস বলে কি একদম ঘরের লকার খুলে টাকা খরচা করতে হবে? না মা, সেটা নয়, আসলে কালকে আপনার ছেলে টাকা নিয়ে এসে আপনাকে রাখতে দিয়েছে, তো সেখান থেকে আপনি আমাকে 100 টাকা দিন না, আমি একটু আমার মেয়ের জন্য কেক কিনে নিয়ে আসি, না হলে ও খুব কান্নাকাটি করছে। নীলিমার কথা শুনে তার শাশুড়ি মা চন্দনা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়, আর সে সংসার খরচের টাকা থেকে তার বৌমাকে 1 টাকাও দিতে চায় না, কারণ সে টাকা জমিয়ে নিজের জন্য পিঠে তৈরি করা সরঞ্জাম কিনতে চায়। তাই তখন চন্দনা দেবী তার বৌমাকে খারাপ খারাপ কথা বলে ঘর থেকে তাড়িয়ে দেয়। আর অন্যদিকে তানিশা তার মায়ের কাছে কেক খাওয়ার জন্য বায়না করতে থাকে। এমন সময় নীলিমা কি করবে বুঝতে পারে না, তাই তখনই সে মন খারাপ করে বাজারে যায়। কি ব্যাপার, ওই মুদিখানার দোকানে এত ভিড় কেন? ওখানে কি এমন বিক্রি হচ্ছে যে এত ভিড়? যাই একবার গিয়ে দেখি। এই বলে নীলিমা সেই মুদিখানার দোকানে যায় আর সেখানে গিয়ে দেখে যে 2 টাকার লাল জ্যামের প্যাকেট বিক্রি হচ্ছে, আর সেই জ্যাম দিয়ে বড় বড় দোকানে কেক বানানো হয়। যেহেতু সামনে ক্রিসমাস, তাই সেই জ্যামের কোম্পানি এখন 2 টাকা দামের প্যাকেট বের করেছে, যাতে সবাই বাড়িতে কেক বানিয়ে খেতে পারি। আর যা দেখে নীলিমা মনে মনে খুবই খুশি হয়। এই তো, আমি 2 টাকা দিয়ে এই জ্যামের প্যাকেট কিনে নিয়ে যাই, তারপর বাড়িতে গিয়ে আমার মেয়েকে কেক বানিয়ে খাওয়াবো। দোকান থেকে আর বেশি টাকা দিয়ে কেক কিনতে হবে না তাহলে। এই বলে নীলিমা সেই 2 টাকা দিয়ে অনেকগুলো জ্যামের প্যাকেট কিনে নেয়।
আর বাড়ি পৌঁছে সে যখন রান্নাঘরে যায় তখন সে দেখে যে রান্নাঘরে অনেকগুলো বাসি পাউরুটি পড়ে আছে। আর সে সবকটা পাউরুটির মধ্যে সেই 2 টাকার জ্যাম মাখিয়ে দেয় আর নিজের মেয়ের জন্য বড় একটা 3 তলা কেক বানিয়ে ফেলে। নীলিমা যখন কিছুক্ষণ পর তার মেয়েকে সেই কেক পরিবেশন করে তানিশা তখন প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই দেখ তানিশা, আমি তোর জন্য কত বড় কেক তৈরি করেছি। তুই কালকে থেকে কেক খাবি বলে কান্নাকাটি করছিস, তাই জন্য আমি নিজে হাতে তোর জন্য এত বড় কেক বানিয়েছি। একেবারে 3 তলা কেক, তুই 3 দিন ধরে খেতে পারবি। সত্যি মা, এই কেকটা দেখতে কি সুন্দর। আমি এত বড় সুন্দর কেক কখনো দেখিনি। শুধুমাত্র রাজপুত্র আর রাজকন্যার যখন গল্পের বই পড়তাম তখন এত বড় কেকের গল্প শুনেছি। তুমি খুব ভালো মা। এই বলে তানিশা সেই কেক খেতে শুরু করে। আর এমন সময় চন্দনা দেবী সেখানে এসে তানিশাকে বড় কেক খেতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৌমা, আমি তোমাকে বারণ করলাম যে বেকার বেকার টাকা নষ্ট করো না। তুমি তবুও এত দামি কেক কিনে নিয়ে এসে তোমার মেয়েকে খাওয়াচ্ছ। তোমার মেয়ের তো স্বভাব খারাপ হয়ে যাবে, ও তো এবার আরো দামি দামি কেক খেতে চাইবে। না না মা, আপনি ভুল ভাবছেন। এই কেকটা দামি কেক নয়, এটা মাত্র 2 টাকার কেক। আর আমার মেয়ে এবার যখন থেকে কেক খেতে চাইবে আমার মেয়েকে আমি এরকম ভাবেই কেক বানিয়ে খাওয়াবো। আপনি একদম চিন্তা করবেন না। এরকম 2 টাকার কেকের কথা শুনি চন্দনা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। আর এরই মধ্যে ক্রিসমাস চলে আসে। ক্রিসমাসের দিনও নীলিমা তার মেয়েকে 2 টাকা দিয়ে কেক বানিয়ে খাওয়ায়। আর ক্রিসমাসের দিন নীলিমা যখন তার স্বামী এবং মেয়েকে নিয়ে ঘুরতে বেরোয়, মা ওই দেখো মাঠের পাশে কত বড় একটা কেকের দোকান আর কত সুন্দর সুন্দর কেক সাজানো আছে। চলো মা, আমরা এই দোকানে গিয়ে কেক খাই। প্লিজ মা, আমার খুব কেক খেতে ইচ্ছে করছে। এই তো তোকে আজকে সকালবেলা আমি নিজে হাতে কেক বানিয়ে খাওয়ালাম, তুই এখন আবার কেক খাবি? না না, এখন কেক খাওয়ার কোনো দরকার নেই মা। আমি ভালো করেই জানি তুমি জ্যাম দিয়ে আমাকে কেক তৈরি করে খাওয়াও, কিন্তু দেখো ওই দোকানে ফ্রুট কেক, চকলেট কেক কত কিছু পাওয়া যাচ্ছে। আর আমি ওই কেকগুলোই খাবো, কারণ তোমার হাতের কেক খেতে আমার একদম ভালো লাগে না। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে নীলিমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। আর এখন নীলিমার কাছে বেশি টাকাও নেই, শুধুমাত্র গাড়ি ভাড়াটাই তার কাছে পড়ে আছে আর সেই সাথে কয়েকটা খুচরা পয়সা। কিন্তু এখন যেহেতু তানিশা প্রচন্ড পরিমাণে জেদ ধরে, তাই নীলিমা তার মেয়েকে নিয়ে সেই দোকানে যায়। আর এমন সময় তানিশা ড্রাই ফ্রুট কেক, চকলেট কেক, পেস্ট্রি, ব্রাউনি ইত্যাদি অর্ডার করে। আর যা দেখে নীলিমা দোকানের রিসেপশনিস্টের কাছে চলে যায়। দাদা, আপনি তো আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছেন আমাদের এত বড় দোকানে বসে কেক খাওয়ার ক্ষমতা নেই। তাই আমার মেয়ে আপনাকে যাই কেক অর্ডার করুক না কেন, আপনি বলবেন যে সব কেক বিক্রি হয়ে গেছে। দয়া করে কেকগুলো ওকে খেতে দেবেন না, কারণ আমি এত বেশি বিল দিতে পারবো না। আপনি এত চিন্তা করছেন কেন? আমি কি বলেছি যে আমি কেকগুলোর জন্য বেশি বেশি টাকা নেব? আজকে আমাদের কেকের দোকানের জন্মদিন, আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তাই আমাদের দোকানের তরফ থেকে প্রত্যেকটা কেক 2 টাকায় বিক্রি করা হচ্ছে। আপনার মেয়ে যে কেক খাবে সেই কেকের দাম মাত্র 2 টাকায় নেওয়া হবে। এরকম কথা শুনে নীলিমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাই নীলিমা এবং তার মেয়ে দুজনেই 2 টাকা দিয়ে বেশি বেশি করে কেক খেতে শুরু করে। এমনকি বাড়িতে ফেরার সময়ও তারা অনেক অনেক কেক প্যাক করে নেয়। কিরে, এরকম 2 টাকার কেক খেয়ে খুশি হয়েছিস তো? হ্যাঁ মা, আমি ভীষণ খুশি। এরকম যদি প্রত্যেকদিন 2 টাকা দিয়ে কেক কিনে খাওয়া যেত তাহলে কত ভালো হতো বলো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন সেই 2 টাকার কেকের দোকানে এক ভয়ঙ্কর রকম সংকট দেখা দেয়। আর সেই দোকানের কর্তৃপক্ষ পেপারে একটা অ্যাড ছাপায়। আর সেই পেপার গিয়ে পৌঁছায় নীলিমার কাছে। আরে, সেই 2 টাকার দোকানে কেক বানানোর জন্য একজন ভালো শেফ খোঁজা হচ্ছে। আর যারা একদম কম খরচায় ভালো মতো কেক বানাতে পারবে তাদের ইন্টারভিউ এর জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এই দেখে নীলিমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর সে ঠিক করে সেই চন্দ্রতারা কোম্পানিতে গিয়ে সে নিজের কেক বানানোর জন্য ইন্টারভিউ দেবে। তাই পরের দিনে নীলিমা সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সেই চন্দ্রতারা কোম্পানির মালিক নিখিলের সঙ্গে দেখা করতে চলে যায়। আর সে নিখিলকে গিয়ে 2 টাকা দিয়ে কেক বানানোর কথা বলে। ম্যাডাম, আপনি কি পাগল আছেন? আমি কেক বানানোর জন্য ইন্টারভিউ নিতে চেয়েছি, তাই বলে 2 টাকা দিয়ে কেক বানানো যায় এটা আমার বিশ্বাস হচ্ছে না। আর আমি এরকম 2 টাকার কেক খাইয়ে লোককে মারবো নাকি? আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি ঠিক আপনাকে ভালো কেক বানিয়ে দেখাবো। আর সেই কেক খেয়ে কারো কোনো ক্ষতি হবে না। একটু দয়া করে আমাকে একটা সুযোগ দিন, এই কাজের আমার খুব দরকার। নীলিমার কথা শুনে নিখিলের খুব খারাপ লাগে। তাই নিখিল নীলিমার হাতে তৈরি করা 2 টাকার কেক খেতে রাজি হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই নীলিমা 2 টাকার জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে সুন্দর করে কেক বানাতে শুরু করে। আর যখন তার কেক বানানো হয়ে যায়,
এই যে দাদা, আমার কেক বানানো হয়ে গেছে। এবার আপনারা এই কেকটা খেয়ে বলুন যে কেমন খেতে হয়েছে। নীলিমার হাতে তৈরি করা সেই 2 টাকার কেক খেয়ে নিখিল বলে, এক্সেলেন্ট। আমি এত ভালো কেক এর আগে কোনোদিনও খাইনি, আর আমার দোকানের কোনো শেফ এত সুন্দর কেক বানাতে পারেনি। আমি এক্ষুনি ঠিক করে ফেলেছি যে আমার দোকানে আপনার হাতে তৈরি 2 টাকার কেক বিক্রি হবে, আর ওই 2 টাকার উপর কিছু লাভের টাকা মিশিয়ে আমি দাম ধার্য করব। এই বলে নীলিমা নিখিলকে তার দোকানে কেক বানানোর জন্য অর্ডার দেয়। আর নীলিমা প্রত্যেকদিন পাউরুটি দিয়ে এবং জ্যাম দিয়ে খুব কম খরচায় কেক বানায়, যার ফলে নিখিলের কেকের দোকানে সেই কেক প্রচন্ড পরিমাণে বিক্রি হয়। আর ধীরে ধীরে এরকম 2 টাকার কেক বিক্রি করে নিখিলের চন্দ্রতারা দোকান অনেক লাভবান হয়ে ওঠে। আর সেই লাভের অংশ নীলিমাও পেতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে নীলিমা অনেক বড়লোক হয়ে ওঠে। আর এরই মধ্যে নীলিমা দেবীও অসুস্থ হয়ে পড়ে। তাই নিখিল বাবু নীলিমা দেবীকে বলে, নীলিমাদি, আপনি তো এখন আর কেক বানাতে পারবেন না, তাহলে আমার চন্দ্রতারা দোকানের জন্য 2 টাকার কেক কে বানাবে? আপনি চিন্তা করবেন না দাদা, আজ থেকে 20 বছর আগে আমি আপনাকে হতাশ করিনি, আর এখনো করব না। আপনি যেই সেফ রাখবেন তাকে আমি 2 টাকার কেক বানানো শিখিয়ে দেব, আর সেও আপনার দোকানে 2 টাকার কেক বানাবে। এই শুনে নিখিল বাবু খুবই খুশি হয়। আর নীলিমা দেবী চন্দ্রতারা দোকানের নতুন সেফকে 2 টাকা দিয়ে কেক বানানো শিখিয়ে দেয়। আর এতদিনে নীলিমা এমন টাকা রোজগার করে যে তাকে আর বাকি জীবন কষ্ট করে কাটাতে হয় না। এসব কথা যখন নীলিমা দেবী তার মেয়েকে বলে, তখন তানিশার চোখে জল চলে আসে। তাই তানিশা তখনই টিয়ার কাছে ক্ষমা চেয়ে নেয়। শুধু তাই নয়, তানিশা সেদিন রাস্তার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কেক খেয়ে ক্রিসমাস উদযাপন করে।